সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার ও ৪ দফা দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে জাতীয় জাদুঘরে সর্বাত্মক অবস্থান কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বেলা ১১টায় জাতীয় জাদুঘরের সামনে মিছিল করে অবস্থান কর্মসূচিতে অংশ নেয় তারা। পরে একে একে অন্যান্য ছাত্ররাও যোগ দিতে থাকে। সমন্বয়ক সার্জিস আলম বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে পাল্টা অভ্যুত্থানের চেষ্টা করা হলে তাদের আর অস্তিত্ব থাকবে না। এই বাংলাদেশে আবার ছাত্র জনতার এই বিপ্লবের বিরুদ্ধে প্রতিবিপ্লব করার চেষ্টা পর্যন্ত আমরা দেখি। আমরা বলে দিচ্ছি, ৫ই আগস্ট দেখেছেন, এরপরে যা দেখবেন তা দেখার জন্য, ছাত্র জনতার পক্ষ থেকে যা হবে তা দেখার জন্য আপনাদের অস্তিত্ব থাকবে না। সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ভারতের প্রধানমন্ত্রী মোদীকে দিয়ে বাংলাদেশের নির্বাচন করানো এদেশের সার্বভৌমত্বের পরিপন্থী। বাংলাদেশের নির্বাচন নিয়ে যখন মানুষের কাছে সেখানে আবেদন না করে মোদির কাছে যেখানে আবেদন করে সেখানে আমাদের সার্বভৌমত্বটি প্রশ্নবিদ্ধ হয়। ইউএসএতে বসে আপনি দেশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আপনার কোনো ধরনের অধিকার নাই। আপনাদের নৌকা অনেক আগে ফুটা হয়ে গিয়েছে। অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে ছাত্ররা বলেন, সংখ্যালঘুদের উপর আওয়ামী লীগ ১৪ দল সহ ডাকাতি লুণ্ঠনের মাধ্যমে যারা গণ অভ্যুত্থান বিতর্কিত করেছে তাদের বিচার করতে হবে। ফ্যাসিবাদী কাঠামো গঠন করে যারা হত্যা করেছে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে তাদের দ্রুত বিচার করার আহ্বান জানান ছাত্ররা। ছাত্র সমাজ রাজপথ থেকে সরে যায়নি, ছাত্র সমাজ রাজপথে আছে। ছাত্র সমাজের উপর যদি হামলার চেষ্টা করে আওয়ামী লীগ যেখানেই পলাক না গেল তাদের গর্ত থেকে বের করে আমরা তাদেরকে উপযুক্ত শাস্তি দেব ইনশাআল্লাহ। প্রশাসন ও বিচার বিভাগে যারা ছাত্র জনতার অভ্যুত্থানে হামলা, মামলা এবং হত্যাকাণ্ডে বৈধতা দিয়েছে তাদের দ্রুত অপসারণ এবং বিচারের দাবিও জানান তারা। কর্মসূচি শেষে শাহবাগ থেকে রাজু ভাস্কর্য পর্যন্ত বিক্ষোভ মিছিল করে ছাত্ররা। রাশেদ আনিস, ৭১, ঢাকা।